অনেক চেষ্টা করেছেন দল থেকে বাদ পড়ার, কিন্তু কোচ এবং নির্বাচকদের জন্য লিটন কুমার দাসের বাদ পড়ার স্বপ্ন এবারেও পূরণ হল না। বিশ্বকাপের আগে সবগুলো ম্যাচে লিটন কুমার দাস বাজে পারফর্ম করেও ভেবেছেন এবারে হয়তো তিনি স্কোয়াড থেকে বাদ পড়ে বাসায় গিয়ে বউ বাচ্চাকে সময় দিবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বিশ্বকাপের আগে টানা 4 ম্যাচে ডাক মারার পরেও এবারেও স্কোয়াডে ডাক পেয়েছে লিটন কুমার দাস। এ ব্যাপারে নির্বাচকদের জিজ্ঞাসাবাদ না করে জানা যায়, লিটন কুমার দাসকে নিয়ে নাকি তাদের অনেক স্বপ্ন আছে। তারা বলে লিটন কুমার দাস যেদিন টিকবে সেদিন নাকি ভালো খেলবে। এদিকে লিটন কুমার দাস কবে টিকবে এবং কবে ভালো খেলবে এ নিয়ে চিন্তা করতে করতে আমার ছোট ছেলে এবার এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ 5 পেয়ে ভালো রেজাল্ট করেছে। অন্যদিকে লিটন কুমার দাস ভালো খেলা তো দূরে থাক, প্রতিনিয়ত ডাক মেরে যাচ্ছেন তিনি। ক্লাসিক্যাল ব্যাটসম্যান লিটন কুমার দাসকে নিয়ে বিস্তারিত থাকছে ইমিলিয়ানো মার্টিনেজের রিপোর্টে। অনেক চেষ্টা করেছেন কয়েকদিন রেস্টে থাকার জন্য, কিন্তু না, আপনাদের জন্য আবারও বেরিয়ে আসতে হলো। বিশ্বকাপের আগে টানা কয়েক ম্যাচে ডাক মারলেও এবারে বিশ্বকাপের স্কোয়াডে ডাক পেয়ে গেলেন আমাদের ক্লাসিক্যাল ব্যাটসম্যান লিটন কুমার দাস। বিশ্বকাপের আগে টানা কয়েক ম্যাচ লিটন কুমার দাস খারাপ খেলে ভেবেছিলেন এবারের বিশ্বকাপে হয়তো তাকে ডাক দিবেন না, তিনি আরাম করে কয়েকটা দিন বাসায় গিয়ে বউ বাচ্চাকে সময় দেবে। কিন্তু না, নির্বাচক এবং কোচের কারণে লিটন কুমার দাসকে বাসায় গিয়ে বউ বাচ্চাকে সময় দেওয়ার সময় হলো না। খেলার মধ্যে টানা কয়েক ম্যাচ ডাক মারার পরেও ডাক পেয়ে গেলেন আমাদের লিটন কুমার দাস। এ নিয়ে নির্বাচক এবং কোচদেরকে জিজ্ঞাসাবাদ না করা হলে তারা জানায় লিটন কুমার দাসকে নিয়ে নাকি তাদের অনেক আশা ভরসা এবং স্বপ্ন আছে। তাই তো লিটন কুমার দাসের সেই রেস্টে থাকার স্বপ্নকে অস্বপ্ন বানিয়ে তাদের স্বপ্ন পূরণের জন্য লিটন কুমার দাস ডাক মারার পরেও তাকে ডাক দিয়েছেন স্কোয়াডে। নির্বাচক এবং কোচ জানিয়েছে লিটন কুমার দাস যদি একবার দাঁড়ায় তাহলে নাকি লিটন কুমার দাসকে রুখে দেওয়ার জন্য পৃথিবীতে এমন কোনো বোলার বা ব্যাটসম্যান নেই। তাই তো তারা চাচ্ছে লিটন কুমার দাস যেন টিকে থাকে এবং ভালো খেলে। এদিকে লিটন কুমার দাস কবে টিকবে এবং কবে ভালো খেলবে এ নিয়ে চিন্তা করতে করতে আমার ছোট্ট ছেলে এখন এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ 5 পেয়ে ভালো রেজাল্ট করেছে। এদিকে আজও লিটন দাসের ভালো খেলা তো দূরে থাক, টিকে থাকারও খবর শোনা যায়নি। অন্যদিকে লর্ড অ্যাসোসিয়েশন লিটন দাসের খারাপ খবর শুনে তারা হাসছে, তারা হাততালি দিয়ে দিয়ে বলছে সম্মানের সহিত তাকে নাকি লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি দিয়েছে। কিন্তু লিটন কুমার দাস নাকি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের লর্ড অ্যাসোসিয়েশন থেকে চুরি করে চলে আসে। তাই তো লিটন কুমার দাসের খারাপ খেলা দেখে লর্ড অ্যাসোসিয়েশন তলে তলে হাসছে এবং হাততালি দিচ্ছে। তবে লর্ড অ্যাসোসিয়েশন বলছে এখনও যদি লিটন কুমার দাস তাদের কাছে যায় তারা নাকি তাদের সেই পদ আবারও ফিরিয়ে দিবে লিটন কুমার দাসকে। এখন প্রশ্ন হলো লিটন কুমার দাস কি আবারও ফিরে পেতে যাচ্ছে তার সেই লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতিত্বের পদ, নাকি লর্ডদের সাথে আবারও বিশ্বাসঘাতকতা করে চলে আসবে লর্ড অ্যাসোসিয়েশন থেকে। তবে লিটন দাস যে পরিমাণ ডাক মেরেছে সেই ডাক মারা নিয়ে নতুন ভিডিও থাকবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সাথে থাকুন, সুস্থ থাকুন। এমিলিয়ানো মার্টিনেজ ফ্রম নিউজ অব নাসিম।